আজকে আমি আপনাদেরকে শিখাবো 11 বার আয়াতুল কুরসি পাঠ করে এক গ্লাস পানির মধ্যে ফু দিলে কি হয়। আমি আবার বলছি, 11 বার আয়াতুল কুরসি পাঠ করে এক গ্লাস পানির ভিতরে ফু দিলে কি হয়। খুবই দামি এবং বহু দরকারি আমলটি। এই আমলটি আপনি শিখে রাখুন, আপনার কাজে লাগবে। আমলটি করে যখন আপনি উপকৃত হবেন, লাভবান হবেন, তখন বুঝবেন আমলটি কত দামি। আপনি একটু সময় নিয়ে আমলটি করা শুরু করুন। আপনি তাড়াহুড়ো করে আমলটি করবেন না, একটু হাতে সময় নিয়ে এই দামি গুরুত্বপূর্ণ আমলটি আপনি করুন। আপনি লাভবান হবেন, উপকৃত হবেন। যখন আপনি উপকৃত হবেন তখন বুঝবেন কত দামি এবং কত গুরুত্বপূর্ণ আমলটি। তাই আপনি স্থির হয়ে আপনার মনকে স্থির করে তারপর দৃঢ়তার সাথে মহান রব্বুল আলামিনের উপর পূর্ণ বিশ্বাস রেখে, আস্থা রেখে এই আমলটি করুন। অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, কোন উদ্দেশ্যের জন্য আপনি আমলটি করবেন এবং কিভাবে আমল করবেন, কোন সময় এবং আমলটি করার ক্ষেত্রে আপনার কাছে কোন কোন জিনিস রাখতে হবে, আমি শুরু থেকে শেষ পর্যন্ত অতি অল্প সময়ের মধ্যে আপনাদেরকে বলে দিব। এভাবে আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি আমলটি যদি করতে পারেন শুরু থেকে শেষ পর্যন্ত, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, এই ভিডিওটি আপনি টেনে টেনে দেখবেন না, একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে না কেটে দেখবেন। আপনি শেষ পর্যন্ত যখন দেখা শেষ হয়ে যাবে তখন বুঝবেন কত দামি এবং কত প্রয়োজনীয় এই আমলটি। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি আপনার জন্য দরকার, আপনার সন্তানের জন্য দরকার, সকলের জন্য এই দামি গুরুত্বপূর্ণ আমলটি দরকার। এই জন্য হাতে কিছু সময় নিয়ে এই দামি গুরুত্বপূর্ণ আমলটি আপনাকে করতে হবে। তাই বিস্তারিত জানার জন্য, আমলটি শিখে রাখার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য এবং মনোযোগের সাথে দেখার অনুরোধ থাকবে। তো প্রিয় ভাই বোনেরা, এই আমলটি আপনি কখন করবেন? এই আমলটি যদি আপনি পারেন ফজরের নামাজের পর করবেন। যদি ফজরের পর আপনার সময় না থাকে তাহলে অন্য যে কোনো সময় আপনি করতে পারেন। তবে যে সময় আপনি করবেন সে সময় আপনি একেবারে নির্জন একটি জায়গায় গিয়ে এই আমলটি করবেন। এই আমলটি কোন উদ্দেশ্যের জন্য করবেন, আপনি সেই উদ্দেশ্যের কথা জানলে একেবারে অবাক হবেন, আশ্চর্য হয়ে যাবেন। এই জন্য আপনি দেখতে থাকুন, অবশ্যই আপনি সবকিছু জানতে পারবেন। তো প্রিয় ভাই বোনের, আমলটি করার ক্ষেত্রে আপনাকে কি করতে হবে? উত্তম রূপে ওযু করতে হবে। আপনার যদি ওযু না থাকে, উত্তম রূপে ওযু করে আপনি সেই নির্জন জায়গাটি চলে যাবেন। সেই নির্জন জায়গায় গিয়ে আপনি পবিত্র একটি স্থানে বসবেন। তারপরে আপনার কাছে এক গ্লাস পানি রাখবেন, একেবারে ফ্রেশ এক গ্লাস পানি রাখবেন, বা বোতলে অল্প কিছু আপনি পানি রাখবেন। আপনি যদি গ্লাসে পানি রাখেন, পানি গ্লাসটা আপনি ঢেকে রাখবেন। তারপরে সর্বপ্রথম আপনি কি করবেন? আপনার জীবনের সমস্ত গুনার কথা স্মরণ করে মহান রব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমার উদ্দেশ্যে, তওবার উদ্দেশ্যে, গুনাহ মাফের উদ্দেশ্যে আপনি ইস্তিগফার পাঠ করবেন। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বা পূর্ণ ইস্তিগফারটি আপনি পাঠ করতে পারেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে যখন আপনি ইস্তিগফার পাঠ করবেন তখন মহান রব্বুল আলামিনের কাছে মনে মনে দোয়া করবেন, হে আল্লাহ, হে আল্লাহ, আমার জীবনের সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দেন। যত ধরনের গুনাহ আমি করেছি, যত ধরনের অন্যায় অপরাধ করেছি, সব আপনি মাফ করে দেন। এভাবে মহান রব্বুল আলামিনের কাছ থেকে আপনি ক্ষমা চাইবেন। তারপরে 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন পাঠ করা হয়ে যাবে, আপনার সামনে যে পানি থাকবে না, এর মধ্যে আপনাকে ফু দিতে হবে না। তারপরে আমার দেখার নিয়ম যে আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন। আর আয়াতুল কুরসি কিন্তু অনেক ফজিলত রয়েছে, অনেক গুরুত্ব এই আয়াতুল কুরসি। এই আয়াতুল কুরসির ফজিলতের কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন, আপনি শুনলে অবাক হবেন, আশ্চর্য হয়ে যাবেন। আমি দুই একটি কথা বলে আপনাদেরকে আমলের কথা বলে দেব। আয়াতুল কুরসি যদি আপনি নামাজের পর পাঠ করতে পারেন, ফরজ নামাজ শেষ, নামাজের সালাম ফিরিয়ে আপনি কিছু তাসবিহ তাহলিল পাঠ করে তারপর আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসি যদি আপনি পাঠ করতে পারেন তাহলে মহান রব্বুল আলামিন আপনার জন্য জান্নাত বরাদ্দ করে দেন। সুবহানাল্লাহ। জান্নাত কতটুকু দূর? মৃত্যু হওয়ার সাথে সাথে আপনার জন্য জান্নাত, এতটুকু ব্যবধান, এতটুকু দূরে আপনার জান্নাত। এর জন্য নামাজের পর আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন। আর আয়াতুল কুরসি যদি আপনি পাঠ করেন, আপনার কাছে কোনো ধরনের জিন শয়তান, খারাপ শয়তান কিছু আসতে পারবে না। মানুষ শয়তান, জিন শয়তান কোনো ধরনের ক্ষতি আপনাকে করতে পারবে না। আপনি যদি 5 ওয়াক্ত নামাজের পর 5 বার আয়াতুল কুরসি পাঠ করেন তাহলে অনেক গুরুত্ব, অনেক ফজিলত রয়েছে। এই জন্য আপনি 5 ওয়াক্ত নামাজের পর অবশ্যই সময় বের করে
আয়াতুল কুরসি পাঠ করবেন। তো প্রিয় ভাই বোনেরা, আয়াতুল কুরসির আরো অনেক ফজিলত রয়েছে। এই আয়াতুল কুরসি পড়ে আপনি যে কাজে যাবেন সেই কাজ অতি সহজেই সম্পূর্ণ করতে পারবেন। সেই কাজ সহজ হবে, সহজে একেবারে অতি দ্রুত সেই কাজ আপনি শেষ করতে পারবেন। আর আয়াতুল কুরসি যদি আপনি রাতে ঘুমানোর সময় পড়ে ঘুমাতে পারেন, আর রাতে সারা রাত আপনাকে কেউ ডিস্টার্ব করতে পারবে না। আপনাকে মহান রব্বুল আলামিন ডাকাত, ছিনতাইকারী, চোরের হাত থেকে আল্লাহ রব্বুল আলামিন রক্ষা করবেন এবং আপনি সব ধরনের দুশ্চিন্তা, হতাশা, পেরেশানি থেকে আপনি একেবারে মুক্ত থাকতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় ভাই বোনেরা, এই আয়াতুল কুরসি 11 বার পাঠ করে পানির মধ্যে ফু দিলে কি হয় আমি আপনাদেরকে পরে বলে দিচ্ছি। আমলটি কিভাবে আপনি করবেন সেই নিয়মটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি। তো এভাবে ইস্তিগফার এবং দুরূদ শরীফ যখন আপনি পাঠ করা শেষ করবেন, তারপরে আমার দেখার নিয়ম অনুযায়ী আপনি আয়াতুল কুরসি পাঠ করবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض، ولا يؤوده حفظهما وهو العلي العظيم। এভাবে যখন আয়াতুল কুরসি পাঠ করা হয়ে যাবে, আপনার সামনে যে পানি থাকবে এর মধ্যে আপনি একটি ফু দিয়ে দিবেন। তারপরে আপনি আবারও আয়াতুল কুরসি পাঠ করবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض، ولا يؤوده حفظهما وهو العلي العظيم। তো আয়াতুল কুরসি পাঠ করা শেষ, আবারও পানির মধ্যে আপনি একটি ফু দিবেন। এরপরে আপনি মনে দরদ নিয়ে আবারও আয়াতুল কুরসি পাঠ করবেন। যেমন বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, له ما في السماوات وما في الأرض، من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه إلا بما شاء، وسع كرسيه السماوات والأرض، ولا يؤوده حفظهما وهو العلي العظيم। তো আয়াতুল কুরসি পাঠ করা শেষ, আবার একটি ফু পানির মধ্যে দিয়ে দিবেন। তো প্রিয় ভাই বোনের, এভাবে কতবার আয়াতুল কুরসি পাঠ করবেন? 11 বার আয়াতুল কুরসি পাঠ করে 11টি ফু আপনি পানির মধ্যে দিবেন। এভাবে যখন 11 বার আয়াতুল কুরসি পাঠ করা হয়ে যাবে, তারপরে আপনি 100 বার দুরূদ শরীফ পাঠ করবেন। যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে 100 বার দুরূদ শরীফ পাঠ করে আপনি 3টি ফু পানির মধ্যে দিয়ে দেবেন। তো এভাবে যখন
পানির মধ্যে ফু দেওয়া হয়ে যাবে। সর্বশেষ আপনি 3 বার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এভাবে আপনার আমল করা হয়ে গেল। আমল করে পানি কি করবেন, কোন উদ্দেশ্যের জন্য আপনি পানি পড়লেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সর্বপ্রথম বলবো কোন উদ্দেশ্যের জন্য এই পানি পড়লেন। আপনার সন্তান যদি অবাধ্য হয়, অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য আপনি এভাবে আমল করবেন। আপনার সন্তান বাধ্য হবে, আপনার কথায় উঠবে বসবে, যা বলবেন তাই করবে। আপনি যদি বলেন তুমি স্কুলে যাও, স্কুলে যাবে। আপনি যদি বলেন মাদ্রাসায় যাও, আপনি যদি বলেন আরবি পড়তে যাও, আরবি পড়তে যাবে। আপনি যা বলবেন তাই করবে। আপনি যদি বলেন নামাজ পড়তে যাও, আপনি যা বলবেন তাই করবে। এক কথায় আপনি যা বলবেন তাই সে শুনতে বাধ্য ইনশাআল্লাহ। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের উপর পূর্ণ ভরসা রেখে, আস্থা রেখে, বিশ্বাস রেখে এভাবে আমার দেখার নিয়মে যে আপনি আমল করুন, অবশ্যই আপনি উপকৃত হতে পারবেন। আপনার সন্তান আর অবাধ্য হবে না, আপনার কথায় উঠবে এবং বসবে, এবং আপনার সন্তানকে আপনি যা দিবেন তাই সে গ্রহণ করে নেবে। কোনোদিন বলবে না এটা লাগবে ওটা লাগবে, এভাবে আর সে কোনোদিন করবে না। হ্যাঁ, এই আমলটি করার পর আপনি পানিতে ফু দিবেন। ফু দেওয়ার পর এই পানি কি করবেন, এই পানি আপনার সন্তানকে আপনি খাওয়াবেন। আপনি যখন খাওয়াবেন, আপনার সেই ছোট সন্তানের জন্য আপনি দোয়া করবেন। আপনার সন্তানের জন্য আপনি দোয়া করবেন, আল্লাহ আমার সন্তানকে বাধ্য করে দিন। এই আয়াতুল কুরসির বরকতে, দুরূদ শরীফের বরকতে, এই আমলের বরকতে আপনি আমার সন্তানকে বাধ্য করে দিন। আমার সন্তান অবাধ্য, কোনো ধরনের কথা শুনে না, লেখাপড়ায় অমনোযোগী এবং নামাজ পড়ে না, সে ভালো কোনো কাজ করে না, ইবাদত করে না, কোরআন পড়ে না, কোনো কিছু করে না, শুধু অবাধ্য আর অবাধ্য। এভাবে আপনি আমল করে নিয়ত করে আপনি পানি পান করাবেন। অবশ্যই আপনি উপকৃত হবেন, আপনার সন্তান বাধ্যগত হবে, আপনার কথায় উঠবে আর বসবে ইনশাআল্লাহ। আপনি আমার দেখার নিয়ম অনুযায়ী আমল করুন, আপনি অবশ্যই উপকৃত হতে পারবেন। তো প্রিয় ভাই বোনেরা, আপনাকে এইটি কথা মনে রাখতে হবে, সেটি হলো 5 ওয়াক্ত নামাজ আপনাকে আদায় করতে হবে। কোনোদিন মিথ্যা কথা বলা যাবে না। মানুষের খেদমতে, কল্যাণে বেশি বেশি আপনি কাজ করবেন। যতটুকু সম্ভব আপনি মানুষের কল্যাণে কাজ করবেন, কোনোদিন মানুষের ক্ষতি করবেন না। যদি মানুষের কল্যাণে কাজ করেন, মিথ্যা কথা না বলেন, নামাজ ঠিকমতো আদায় করেন, তাহলে অবশ্যই আপনার এই পবিত্র জবান দ্বারা যা বলবেন মহান রব্বুল আলামিন তাই শুনবেন, তাই কবুল করে নেবেন। আপনি যে আমল করবেন সে আমল করে আপনি অতি দ্রুত ফলাফল পাবেন, অতি দ্রুত আপনি লাভবান হতে পারবেন ইনশাআল্লাহ।